হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে নিজেদের জ্ঞানের উৎসরণের মধ্য দিয়ে সারা পৃথিবীকে জয় করেছিলেন তা সত্যি আমাদের আজকেও ভাবায়। সেই সময় তিনি ইংরেজ আমলে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় হিসেবে কিভাবে এই সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। তো আজকে আমরা যে ক্লাসটি করছি সেটা কিন্তু সারা পৃথিবীর যে রাজনৈতিক পরিবর্তন সেটাকে নিয়ে আলোচনা করব এবং সেখানে দেখব যে সেই তৎকালীন আমলেও যারা ছিলেন তারা কিভাবে সারা পৃথিবীর সঙ্গে নিজেদেরকে জুঝে রাখার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সে এমন একজন মানুষ, তিনি কিন্তু সেই পৃথিবীর রাজনীতিকে বুঝতে পারতেন এবং তার জন্যই ভারতের স্বাধীনতার জন্য তিনি যেভাবে আমাদের দেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য অন্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারপরে ভারতের স্বাধীনতার জন্য নিজেকে আত্মনিবেদিত করেছিলেন, সেটা কিন্তু আমাদের ভোলার নয়। তো আমাদেরও যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং এই সিভিল সার্ভিস পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয়, আমাদের কিন্তু এই বিশ্ব রাজনীতিকে ভালো করে বুঝতে হবে যে কোথায় কীভাবে হচ্ছে। তো আজকে যে বিষয়টি আলোচনা করছি এটা কিন্তু ভূ রাজনৈতিক ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মনে রাখতে হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন এই কথাটি আমাদের বারবার করে বলতে হবে। কেন? দেখা যাবে দু তিনটে ঘটনাই ভারতের সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিচ্ছে। প্রথম একটা ঘটনা বলি। ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপরে এত বড় একটা ট্যাক্স চাপিয়ে দিয়ে যে তাদের দেশে কোনো মাল বিক্রি করতে গেলে যে আমাদের এত বড় ট্যাক্স দিতে হবে, 50% অব্দি শুল্ক দিতে হবে, সেটা খুবই যন্ত্রণার ছিল ভারতের ক্ষেত্রে। আর সম্প্রতি তিনি দাভোসে, সুইজারল্যান্ডের দাভোসে, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক চলছে, সেখানে পরিষ্কার বলছেন যে ভারত আমাদের পরম বন্ধু এবং নরেন্দ্র মোদী আমাদের একজন নেতা হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ্ধতিতে নিজেদের উঠে এসেছেন এবং বিশ্ব রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো এই যে কথাগুলো তিনি বলছেন তাতে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে ইউরোপীয় ইউনিয়ন, এটি 27টি দেশের সমাহারে তৈরি, তারা ভারতের সঙ্গে একটা মাদার ডিল করতে চলেছে, যেটা আপনি বাণিজ্যিক ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসতে পারে। এবং আরেকটি বিষয় যেটা এখানে আমরা বোর্ডে লিখেছি, সেটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এনার যিনি প্রেসিডেন্ট, তিনি আমাদের দেশে মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য এসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করে গেছেন। এবং এখানে মনে রাখতে হবে যে হঠাৎ করে তিনি এরকম করলেন কেন, এটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই বৈঠকে কি কি উঠে এলো মনে রাখতে হবে। যে বিষয়টি রেখেছি, পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ট্রান্সফরমেশন ইন গালফ রিজিয়ন, এই উপসাগরীয় অঞ্চলে রাজনীতির একটা বিশাল পরিবর্তন আসছে। তো ছাত্রছাত্রীরা লক্ষ্য রাখো যে যদি আমরা সেই বিষয়গুলোকে ধরতে না পারি তাহলে কিন্তু বিশ্ব রাজনীতির যে পরিবর্তিত পরিস্থিতিকেও বুঝতে পারবো না। কি হলো সেই গালফ রিজিয়নে? আমরা জানি যে এই অঞ্চলে প্রচুর তেল রয়েছে, খনিজ সম্পদে ভর্তি। তাই এই অঞ্চলের প্রতি কিন্তু সারা পৃথিবীর নজর আছে। কিন্তু দেখা যাক ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে, ভূ রাজনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে ভারতের অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে। সেটা কিভাবে? দুটো ক্ষেত্রে বিষয়টা কি ভাগ করে যদি দেখি, তবে কিন্তু রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো আমাদের কাছে উঠে আসবে। এক হচ্ছে এই যে ইউএইর প্রেসিডেন্ট, ইউএই মানে কি? ইউনাইটেড আরব এমিরেটস। এনার প্রেসিডেন্ট হচ্ছে কি? শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। তিনি মাত্র 2 ঘন্টার জন্য 19শে জানুয়ারি এবছরে ভারতে আসেন এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করেন এবং একটা বৈঠক করেন। সে বৈঠকে কী কী উঠে এলো? সে বৈঠক উঠে এলো যে তারা আমাদের সঙ্গে $200 বিলিয়ন একটা বায়োলেটারাল ট্রেড করছে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক একটা সম্পর্ক গড়ে উঠছে এবং সেখানে যে বাণিজ্যের পরিমাণ $200 বিলিয়ন পৌঁছে যাবে। আর তার সঙ্গে কি $3 বিলিয়ন একটা এলএনজি ডিলও হচ্ছে। এলএনজি ডিলটা কেন হচ্ছে? এনার্জি ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসবে। মানে এলএনজি মানে কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তো এই পরিবর্তন হঠাৎ করে উনি এলেন এবং এই চুক্তিটা করলেন কেন? এবং একটা প্রতিরক্ষা ক্ষেত্রেও ডিল হচ্ছে দুই দেশের মধ্যে। এর কারণ কি? ডিলটা তো হয়ে গেল, 2 ঘন্টার জন্য এলো এবং তিনি চলে গেলেন, কিন্তু এটা কেন হলো এটা কিন্তু আমাদের বুঝতে গেলে
আরবে আমাদের যেতে হবে। সেই আরবিয়ান অঞ্চলে কি ঘটছে যার জন্য হঠাৎ করে তিনি 2 ঘন্টার জন্য এসে ভারত থেকে চলে গেলেন, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে যখন নেতাজির জন্মদিনের দিন আমরা এগুলো আলোচনা করছি, তখন এটাও ভাবার বিষয় যে সে সময় তিনি ভারতে আমাদের এলগিন রোডে তিনি অন্তরীণ অবস্থায় ছিলেন, সেখান থেকে তিনি পালিয়ে যান এবং সেখান থেকে কীভাবে ভারত থেকে বেরিয়ে গিয়ে সেই কাবুল হয়ে তিনি কীভাবে জার্মানি গিয়েছিলেন, হিটলারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আবার তিনি ফিরে আসেন, আজাদিন বাহিনীতে যোগ দেন এবং সেখানে থেকে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন এবং ব্রিটিশদের বুঝিয়ে দেন যে ভারতীয়রা কোন অবস্থানে পৌঁছাতে পারে। এবং আজকে কিন্তু সেই দিন এসে গেছে যে ভারত কিন্তু আবার নিজেদের ক্ষমতায় বলীয়ান হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে। একদিকে তো আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিলের কথাটাও বললাম, যেটা হতে চলেছে, মানে আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্যটাও শুনলাম এবং ভারতের অর্থনীতিও কিন্তু ধীরে ধীরে মানে সারা পৃথিবীর 5টা দেশের মধ্যে একটা দেশে পৌঁছে গেছে এবং ধীরে ধীরে যেভাবে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক পটভূমির পরিবর্তন হচ্ছে এবং স্থিতিশীল সরকার, কেন্দ্রীয় সরকার রয়েছে, যাতে কিন্তু ভারতের অবস্থান কিন্তু অনেক বেশি পজিটিভ অন্যান্য দেশের তুলনায়। কিভাবে? এখন আমরা দেখি যে কেন তিনি এলেন। প্রথমে দেখে নিই যে এই যে আরবিয়ান অঞ্চল, এই ম্যাপটা যদি একটু ভালো করে খেয়াল করে এবং যদি ম্যাপ বের করে দেখে নাও, কারণ পড়তে গেলে মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা যে সবসময় কোন অঞ্চলের সঙ্গে ডিল হচ্ছে সেই অঞ্চলের ম্যাপটাকে ভালো করে মনে রাখতে হবে এবং সেই অঞ্চলে কী ধরনের পরিস্থিতির পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু জানা দরকার। কীরকম? এই ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এটার পাশে রয়েছে পার্সিয়ান গালফ, মানে পারস্য উপসাগর, এবং তার অপোজিটে কিন্তু ইরান এবং এর বাঁদিকে সৌদি আরব এবং ডান দিকে ওমান। যে অঞ্চলটায় রয়েছে সেই অঞ্চলটায় এইভাবে ভৌগোলিকভাবে চিহ্নিত। এখন এখানে সমস্যাটা কি হচ্ছে? 2-3-4টে সমস্যাটা যদি ভালো করে লক্ষ্য করি তবে দেখব যে এই ইউএইর সঙ্গে সৌদি আরব, এই সৌদি আরব যে দেশটি রয়েছে তার সঙ্গে কিন্তু একটা বিশাল সংঘাত রয়েছে। কিভাবে? সৌদি আরব কিন্তু ধীরে ধীরে চাইছে যে নিজেদের ক্ষমতার প্রসারণ ঘটাতে। কিভাবে? পাকিস্তানের সঙ্গে অলরেডি তার একটা প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু ডিল করেছে এবং পাকিস্তান ওদেরকে বিভিন্ন রকমের এয়ারক্রাফট বিক্রিও করবে। তাহলে এই একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। সেকেন্ড হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ডিল হওয়ার ফলে সমস্ত অস্ত্র ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে এবং তার জন্য ইউএই, ইউনাইটেড আরব এমিরেটসও চাইছে যে ভারতের সঙ্গে একটা প্রতিরক্ষা ক্ষেত্রে ডিল করতে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। থার্ড হচ্ছে আমরা দেখেছি ইরানের সঙ্গে একটা ইউএসের সংঘাত এবং ইরানের ওপর একটা স্যাংশন জারি করেছে। ইরানের যে চাহবার পোর্টটা ভারত যেটা পরিচালনা করে, তো সেখানে আমাদের সঙ্গে কিন্তু একটা ইরানের সম্পর্ক রয়েছে। তাই হঠাৎ করে এই জায়গায়, এই গালফ রিজিয়ানে ভারত কিন্তু ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করতে চাইবে এবং সেটাই করা প্রয়োজন। কারণ যেভাবে চীন তার উত্থান দেখাচ্ছে, পাকিস্তানের মারফতে ধীরে ধীরে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে, তাতে কিন্তু ভারতকেও নিজেদের কিন্তু অবস্থান ঠিক করতে হবে। আর কি, ইসরায়েলের সঙ্গে আরব একটা সমস্যা রয়েছে, সংঘাত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যখন ইউএই আমাদের দেশে এলো, তখন লক্ষ্য করার বিষয় হচ্ছে ইউএই কিন্তু ভারতের 3rd লার্জেস্ট ট্রেডিং পার্টনার এবং 2nd লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন এবং 7th, মনে রাখতে হবে যে ফরেন ইনভেস্টর, 7th লার্জেস্ট ফরেন ইনভেস্টর। তাহলে কিন্তু ইউএইর একটা গুরুত্ব রয়েছে। ইউএই সম্পর্কে একটা কথা বলে রাখি, ইউএই হচ্ছে এমন একটি দেশ, সেটা কিন্তু 7টি, এই যে এমিরেটস কথাটা বলছে, মানে এখানে সব শেখদের রাজত্ব, এক একটা অঞ্চল, ফেডারেল গভর্নমেন্ট এখানে শেখদের রাজত্ব, 7টি ছোট ভূখণ্ড নিয়ে এটা কিন্তু একসঙ্গে মিলিয়ে ইউএই হয়েছে। এই যে 7টি এমিরেটস রয়েছে তার সবগুলো মিলিয়ে তার যে প্রেসিডেন্ট তিনি হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান এবং নিজেদের জায়গায় ওরা ভূখণ্ডে ওই শেখেরাই কিন্তু চালায় এবং সব মিলিয়ে একটা ফেডারেল গভর্নমেন্ট তৈরি হয়েছে। তো এটা কিন্তু আমাদের জানিয়ে রাখা প্রয়োজন। তার সঙ্গে তারা যখন আমাদের দেশে এলো এবং চাইছে, যেহেতু সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারতও কিন্তু যাতে ইউএর সঙ্গে একটা প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলে, তার জন্য তারা এসে একটা রিলেশন বানানোর চেষ্টা করছে।
আবার ভারতের সঙ্গে সৌদি আরবের একটা সম্পর্ক রয়েছে। তো এই ভারত এমন কিছু করবে না যাতে সৌদি আরবিও ডিস্টার্বড হয়, আবার ইউএইর সঙ্গেও সম্পর্ক যাতে না খারাপ হয় এবং একটা বাণিজ্যিক সম্পর্ক যেন গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এর মূল কারণ কি? কারণ ভারত চাইছে আমেরিকাকে ছাড়িয়ে এবার ধীরে ধীরে অন্য অন্য দেশের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তুলতে, এবং সেটা গড়ে না তুললে আগামী দিনে মুশকিলই হবে। কারণ যেভাবে শুল্কর পরিমাণ বাড়িয়েছে আমেরিকা, তার জন্য প্রয়োজন অন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এবং সারা পৃথিবীতে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এবং ভারতই একমাত্র দেশ যা কিন্তু আমেরিকার সঙ্গে মুখোমুখি দাঁড়াতে পারবে। কারণ কি? ভারতের বিশাল জনসংখ্যা, অর্থনৈতিক ক্ষেত্রে উঠে আসা, এবং ধীরে ধীরে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি এবং আমরা যেভাবে আমাদের ছেলেমেয়েরা উঠে আসে, ইন্টেলিজেন্স যেভাবে আমাদের বাড়ছে, তাতে কিন্তু ভারতের সম্ভাবনা দিনে দিনে আরও বাড়বে। এবং ভারত কিন্তু উদীয়মান, এবং ভারতের বিনিয়োগের পরিমাণও প্রচুর বাড়ছে বিদেশ থেকে। ফলে ভারতের বিশাল ক্ষেত্র কিন্তু প্রসারিত। এবং ভারত কিন্তু আগামী দিনে যে লক্ষ্য করলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প এত কথা বলার পরেও কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু সেভাবে দৃঢ় স্টেপ নিতে পারছে না। শুধু শুল্ক বাড়িয়ে এখন শুধু হুমকি দেওয়ার চেষ্টা করলে ভারতও কিন্তু দৃঢ় যে তারা রাশিয়ান থেকে তেল নেবে, তারা নিজেদের মতো করে পলিসি তৈরি করবে। এক্ষেত্রে কিন্তু ভারতকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের এখনো হয়নি, এবং পারছেও না। শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো যে ভারতকে কিন্তু আমরা যথেষ্ট সম্মান করি, এবং ভারতের প্রধানমন্ত্রীও যথেষ্ট নিজেকে ভালো করে লিড করছে ভারতকে, দেশকে। তো এগুলোর পরিপ্রেক্ষিতে এই ইউএইতে ভারতের সম্পর্ক গড়ে তোলা, এবং মধ্য এশিয়ার যে রাজনীতি আমরা দেখছি, যে ইরানের সঙ্গে একটা যে আমেরিকার সম্পর্ক, এবং সে কি সম্পর্কের ক্ষেত্রে যে ইরান সবসময় চাইছে যে নিজেদের তুলে ধরতে, অথচ আমরা দেখেছি যে আমেরিকা সেখানে স্যাংশন জারি করেছে। তো এই সম্পর্কের ক্ষেত্রে যে একটা ফাটল আছে, আবার আরবের সঙ্গে ইউএইর যে ফাটল রয়েছে, এগুলো কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং সেই পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আরবে আমাদের মানে ওই গালফ রিজিয়ানে ভারতের যে উত্থান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং রাজনৈতিক ক্ষেত্রে খুবই পরিবর্তনশীল, এবং খুবই একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার লক্ষণ আমরা দেখলাম। এবং এই ভূ রাজনৈতিক অবস্থা ভারতের ক্ষেত্রে খুব সমর্থনযোগ্য, যা ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। ছাত্রছাত্রীরা ব্যাপারটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। তো এখানেই শেষ করলাম, এবং চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো।